জয়। আজ এই বিশেষ দিন শ্রী শ্রী বড়মার ৫৪তম তিরোধান তিথি। জয়। আজ এই বিশেষ দিন শ্রী শ্রী বড়মার ৫৪তম তিরোধান তিথি। শ্রী শ্রী বড়মায়ের কিছু অংশ পাঠ করছি। শ্রী শ্রী বড়মা এই সংসারে জীবনের মধ্যে বিহিত চলন ও সুকেন্দ্রিক আনতি অনুচর্যা নিয়ে দেখিয়ে গেছেন নারীর জীবনাদর্শ। একায়নী গতিশীলতার মধ্যে সুকেন্দ্রিক চলন ও সুপ্রজনন ব্যতিরেকে নারীর জীবন সার্থক হয় না, নারীর ব্যক্তি স্বাতন্ত্র্য সুপ্রতিষ্ঠিত হয় না। শ্রী শ্রী বড়মার জীবন সাধনার প্রস্তুতি স্বরূপ আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে পেয়েছি, যাকে শ্রী শ্রী ঠাকুর তার উত্তর সাধক মনোনীত করে সমস্ত দায়িত্ব ভার অর্পণ করে গেছে। শ্রী শ্রী বড়মা বলতেন, ঠাকুরকে উপলব্ধি করাই হলো জীবনের চরম সাধনা। তাই পার্থিব কিছু চাওয়া পাওয়া ছিল না তার জীবনে। শ্রী শ্রী ঠাকুর ছিলেন শ্রী শ্রী বড়মার সমস্ত কর্মের উৎস। তাকে সুস্থ, স্বস্থ ও খুশি রাখাই ছিল শ্রী শ্রী বড়মার উদ্দেশ্য ও লক্ষ্য। ঠাকুরকে কেন্দ্র করে এগিয়ে চলত শ্রী শ্রী বড়মার কর্মময় জীবন। শ্রী শ্রী ঠাকুরের ধ্যান, জ্ঞান, চিন্তা ও তাঁর জন্য কর্ম করাই ছিল তার জীবন সাধনা। এই সাধনায় তিনি অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকতেন সর্বদা। শ্রী শ্রী ঠাকুরই ছিলেন তার অধ্যাত্ম চেতনার মূল উৎস। তাকে কেন্দ্র করেই এগিয়ে চলত শ্রী শ্রী বড় সংসার জীবন, জাগতিক জীবন ও আধ্যাত্মিক জীবন। আর তা ওতপ্রোতভাবে মিশেছিল তার জীবন চলনার প্রতি পদক্ষেপে। উজ্জ্বল হয়ে আলোক বিচ্ছুরণ করেছিল তার হৃদয় আকাশে। প্রস্ফুটিত হয়েছিল তার অমীয় জীবনের প্রতি ছন্দ। শ্রী শ্রী বড়মার দিব্য জীবন ছিল নিষ্ঠা, ভক্তি, সেবা ও কর্মমুখরতায় সমুজ্জ্বল ও দৈবী মহিমায় সুপ্রতিষ্ঠিত। শ্রী শ্রী বড়মা ছিলেন অশেষ গুণের আধার। তিনি ছিলেন স্বল্পবাক ও মিষ্টভাষী। তাকে উচ্চস্বরে কথা বলতে কোনোদিন শুনিনি। তার হাসি ছিল মিষ্টি ও মধুর। তার অন্তর ছিল দয়া, মায়া ও কমলতায় পরিপূর্ণ। তিনি বই পড়তে ও শুনতে খুব ভালোবাসতেন। স্মিত হাস্য বদনা শ্রী শ্রী বড়মাকে দর্শন করে সকলের প্রাণ মন ভরে উঠত। জয়।